दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए, अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती है उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। দাসবাড়ির পুজো বলে পরিচিত। কত বছরের পুরনো? এটা মোটামুটি 150 বছরের উপর। এই পুজোর কি বিশেষত্ব ছিল? এই পুজোর বিশেষত্ব হচ্ছে মা দুর্গা যখন ওই অষ্টমীর খ্যান যেটাকে বলে, ওই অষ্টমীর খ্যানের মুহূর্তে যে মূর্তি মা সপরিবারে মানে স্বর্গ থেকে মর্তে নামেন নিজের স্ত্রী পুত্র ছেলে মেয়েদের নিয়ে, সেই মুহূর্তের ছবিটা এখানে আমাদের পূজিত হয়। মানে মহিষাসুর নেই আমাদের এখানে। মা দুর্গা সপরিবারে এসছেন। মা দুর্গা আছেন, মহাদেব আছেন, তার দুটি মেয়ে, দুটি ছেলে, শিব, कार्तिक, गणेश, लक्ष्मी, सरस्वती एक ही चाले पूजित। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए, अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती है उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। মানে এখানে মহিষাসুর মর্দিনী মূর্তি নেই না, আর ব্যাপারটা হচ্ছে মা আমাদের হরগৌরী মূর্তি, বুঝতে পেরেছেন? মা দুর্গা হরগৌরী রূপে পূজিত। আর পুজোর বিশেষত্ব কি? পুজোর বিশেষত্ব হচ্ছে এখানে আগেতে বলিদান হতো, বলিদানটা শাবনাদেশ হওয়ার পর উঠে যায়। এখন ওই অষ্টমীর খানে আমাদের ঘিতা আহতি দেয় আর 108 পদ্মের আরতি হয়। ওই মানে খ্যানের মুহূর্তে আমাদের এই ঠাকুরবাড়ির মাথার ওপর বহু উঁচুতে ওই শঙ্খশীল আসে, মিনিট 15-20 পাক দেয়। এটা হয় মায়ের মহিমা। পুজোর কদিন আগেতে ধরুন এই ঠাকুরবাড়িতে এখানে ওই যাত্রাপালা হতো, তারপর নাচ গান হতো, তারপর ওই মানে আপনার ফাংশান হতো। এখন সেই সময়টা উঠে গেছে, বাড়ির ছেলেমেয়েরাই ফাংশান করে, বুঝতে পেরেছেন? আর গোটা পাড়ার লোক এখানে দেখতে আসে। আর গোটা ওই পুজোর কদিন খুব ভিড় হয়, খুব আনন্দ হয়। সারা বছর এখানে নিত্য পুজো? হ্যাঁ, সারা বছর আমার বাড়িতে আজও নারায়ণ আছেন, দুবেলা নিত্য পুজো হয়। এটাই আপনাদের মন্দির? এইটাই আমাদের মন্দির, এখানেই আমাদের আদি বাড়ি। আমাদের 4 পুরুষ আগে আমাদের কোয়েরে বাড়ি ছিল, দক্ষিণ দামোদর বাঁকুড়া ডিস্ট্রিক্টের কোয়ের গ্রামে আমাদের আদি বাড়ি ছিল। ওই দাদুর বাবা ব্যবসা করতে এসে এখানে মানে ব্যবসার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, আর এই বাড়িতেই সেই তখন থেকেই দুর্গা উৎসব আরম্ভ হয়। পূজা সেটা কিভাবে শুরু হলো? ধরুন আমার দাদু তো ছিলেন জমিদার, দাদুর বাবা ওরাও ব্যবসায়ী ছিলেন। তো দাদুর বাবার দুবার বিয়ে, দাদু একমাত্র ছেলে, তার প্রথম পক্ষের দাদু দ্বিতীয় পক্ষে বিয়ে করে আর এক দাদু ছিলেন। তিনি তার বাবা মারা যাবার আগে পৃথক হয়ে অন্য জায়গায় চলে যান। দাদু তার পিতা মাতাকে নিয়ে এই বাড়িতেই থাকতেন। এই বাড়িতেই দাদু ব্যবসা করে, বা দাদুর মিল, রাইস মিল, অয়েল মিল বা অন্যান্য সব চাষবাস ছিল, এসব নিয়ে দাদু ইয়ে করতেন। দাদুর বেশি বন্ধু ছিল বর্ধমানের মহারাজ, রেগুলার এই বাড়িতে আসছেন বর্ধমান মহারাজ বিজয় চাঁদ মাহাতাব। দাদুর সঙ্গে এই প্রসাখানায় উঠে আড্ডা মাত্র রেগুলার প্রত্যেক দিন। তো দাদুর সঙ্গে দাদু তো এককালে শিল্পপতি বলতে পারেন, এককালে ব্যবসায়ী বলতে পারেন, একদিকে জমিদারও বলতে পারেন। তো যেহেতু দাদুর জমিদারি ছিল, বর্ধমান মহারাজার 22 নম্বর তৌজি ছিল, দাদুর 21 নম্বর তৌজি ছিল। দাদুর তো ইন্টিমেট বন্ধু ছিল বর্ধমান মহারাজ, আসছেন গল্প টল্প করতেন। এখানে যারা বর্ধমানের যারা প্রতিষ্ঠিত ধনী তারাও আসতেন, খুব বন্ধু ছিলেন। তা দাদু নিঃসন্তান ছিলেন, দাদু তখন ছেলেপিলা হয়নি। তখন দাদুকে একদিন স্বপ্নাদেশ দেয়
যে তুই আমার এই মূর্তি পুজো করে, তখন তোর ইয়ে হবে। সেই পুজো শুরু হ্যাঁ, তো হ্যাঁ, সেই পুজো শুরু করে। বাড়িতে পুজো কিরকম আনন্দ হয়? আনন্দ খুবই হয়। যে পঞ্চমী থেকে দশমী অবধি তো পুরোই একদম ঠাকুর চলে আসে, তো প্রচুর আনন্দ হয়। সব ফ্যামিলি মিলে লোকজন আসেন, এখানে পুজো হয়। আচ্ছা, অষ্টমীর দিন সন্ধি পুজো হয়। এখানে সন্ধি পুজোর সময় শঙ্খচিল দেখা যায়। তো এখানে আমাদের যতজন ফ্যামিলি মেম্বার আছেন, বাইরের যারা আছেন, সবাই আসেন এখানে। খুবই উল্লাস আনন্দ হয়। দশমীর দিন সিঁদুর খেলা হয়, তো সবাই মিলে আনন্দ করা হয় আমাদের এখানে। এই যে একটা এরকম একটা ঐতিহ্যমণ্ডিত পুজোর একটা অংশীদার তুমি, তো এটা একটা কিরকম মানে আনন্দ? খুবই একটা এই ফ্যামিলির ছেলে আছি তো, পুরনো ঘরে তো একটা তো আনন্দ হবেই। বছরে একটা পুজো হয়, সবাই এখানে আসে, ওই হল্লো হয়, এই যা। প্রতি বছর অপেক্ষা করে থাকা হয়? হ্যাঁ, ওই অপেক্ষায় ভালো, অপেক্ষা করে যে আনন্দটা হয় সেটা আলাদাই।